ওয়েদারটা অনেক সুন্দর তাই না বলো? মিরাজ, চলে যাচ্ছ কেন? এদিকে আসো। ওই বজ্জাত, চলে যাচ্ছিস কেন? দেখে যখন ফেলছে আয় এদিকে। না না থাক। এই আসতে বলছি আয়। আসো। বস। আরে বসো, তোমার আপু বাসায় কাউকে কিছু বলবে না, আমি ইনশিওর করছি। বসো। কে ভয় পালাচ্ছিলি? হ্যাঁ আপু, ও আসলে একটু ভয় পেয়েছিল। ভয়ের কিছু নেই, বললাম তো আমরা কাউকে কিচ্ছু বলবো না, ঠিক আছে? আপু, কি নাম তোমার? চাঁদনি। চাঁদনি, অনেক সুন্দর নাম। শুনলাম তোমাদের মধ্যে নাকি প্রায় ঝগড়া হয়। হ্যাঁ, না না মানে ভাইয়া আসলে একটু টুকটাক আর কি। মিরাজের মতো এত ভালো ছেলের সঙ্গে তোমার সম্পর্ক, তারপরেও তোমাদের মধ্যে যদি এত ঝগড়াঝাটি হয়, সেটা কিন্তু ভালো কথা না। ওদের দুইটাকে বলে কোনো লাভ নেই, এত বুঝিয়েছি, দুইটাই সমান। এই জন্য তো দুজনকে বলছি, একজন আরেকজনকে ভালোবাসলে বিশ্বাস রাখতে হয়, ভরসা রাখতে হয়, বুঝেছো? ভালোবাসাতে বিশ্বাস সব থেকে গুরুত্বপূর্ণ। বিশ্বাস ছাড়া ভালোবাসা পরিপূর্ণ হওয়া কখনো সম্ভব না, তাই না? বুঝছিস? বুঝেছো? আচ্ছা বলো, আজকে আমি তোমাদেরকে খাওয়াবো, কে কি খাবা? হ্যাঁ আমি শর্মা খাবো। আচ্ছা এক্সকিউজ মি ভাইয়া, একটু মেনুটা দিবেন প্লিজ। থ্যাংক ইউ। দেখো কি পছন্দ করো। এই যে তুমিও ভাইয়া, কিছু দেখো। এটা এটা আচ্ছা আপু, আমি না একটা ব্যাপার বুঝলাম না। বাবা মা তোকে এত ভরসা করে বিশ্বাস করে, আমি না হয় অবাধ্য সন্তান, আমি কোনো কথা টথা শুনি না, কিন্তু তুই তো বাধ্য সন্তান। বাবা আমাকে কিছু না জানিয়ে তুই প্রেম করে ফেললি। দেখ ভাই, বাবা আমাকে কিছু জানাবি না, বাবা জানতে পারলে কিন্তু আমাকে মেরে ফেলবে। সেটা না হয় বললাম না, কিন্তু তুই কি কাজটা ঠিক করেছিস? কি এমন অন্যায় করেছি? আচ্ছা, কাউকে ভালো লাগে কি অন্যায়? কাউকে ভালো লাগতে পারে না। আর তুই তো শেহনাজকে দেখলি, ওকে কি তোর দেখে খারাপ মনে হয়েছে? তা মনে হয়নি, কিন্তু কিন্তু কি? আচ্ছা, আমাকে আজকে না হয় কালকে তো বিয়ে দিবে এই বাড়ি থেকে, তো আমি যদি নিজের পছন্দ করে ছেলের সম্পর্কে জেনে বুঝে নেই, তাহলে তো আমার ভবিষ্যৎটাই সুন্দর হবে, তাই না? বুঝতে পেরেছি তুই এখন আমার সাথে অনেক লজিক নিয়ে কথা বলবি। এত লজিক আমি নিতে পারবো না। ভাই শোন না প্লিজ, লক্ষ্মী ভাই, বাবা আমাকে বলিস না কিছু। আর তুই যদি বলে দিস তাহলে তোর সম্পর্কে আমি যদি জানি তাও আমি বলে দেবো। ঠিক আছে, কিছু বলবো না, চিন্তা করিস না। থ্যাংক ইউ লক্ষ্মী ভাই আমার। এখন তো আমি অনেক লক্ষ্মী। কি ব্যাপার, দুইজন একসাথে? হ্যাঁ, সাপ আর বেটি একসঙ্গে ঘুরতে যায় নাকি? না মানে বাবা, মাঝে মধ্যে একসাথে থাকতে হয়, নাহলে তো ভিতরের খবর জানা যায় না। ভিতরের খবর মানে কি? মা, তোমাদের মেয়ে তো একটা কাজ করে ফেলেছে। আরে কি করেছে বলবি তো? বাবা, তোমাদের মেয়ে তো তোমাদের একটা কাজ কমিয়ে দিয়েছে। কি কাজ করেছে বল? কিছু না মা, কিছু না। এই, ঘরে চল ভাই। আর কি করেছে খুলে বল। এই তুই যা তো আমাকে বলতে দে। এই ন্যাকামি না করে সরাসরি বল তো কি করেছে? বাবা, তোমাদের মেয়েকে তো একটা ছেলে খুব পছন্দ করে, ফ্যামিলি খুবই ভালো, ফ্যামিলি একমাত্র সন্তান। তাই ছেলেটা কে? আরে ছেলেটার বাড়ি কোথায় কোথায় থাকে? বাবা আশেপাশেই থাকে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? ছেলেটা তোমাদের মেয়েকে এত পছন্দ করে, কিন্তু সে কোনোভাবেই রাজি না। কি রে, ছেলেটা কি সত্যিই ভালো? কিরে মা, রাজি হচ্ছিস না কেন? একটু ভালো আর কি, মনে হয় ভালো আছে। শোন,
এখন ভালো ছেলে পাওয়া যায় না। ছেলেটা যখন ভালো তখন রাজি হয়ে যা। মা, তোমাদের মেয়ে তো ভালো জিনিস কখনো পছন্দ করে না। আরে ছেলেটা কে কোথায় থাকে তার তো খোঁজ খবর নেওয়া দরকার। বাবা, খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নেই, আমি সব খোঁজ খবর নিয়েছি, সব পারফেক্ট। শুধু তোমরা তোমাদের মেয়েকে একটু রাজি করো। হ্যাঁ মা, রাজি হয়ে যা। ও বলছে তো ছেলেটা খুব ভালো, সমস্যা কি তোর? রাজি হয়ে যা। ঠিক আছে, দেখো তোমরা যেটা ভালো মনে করো। তোমাদের কথার অবাধ্য তো আর আমি হতে পারি না। লজ্জা পেয়েছে, মেয়ে আমার বড় হয়ে গেছে। শোন মিরাজ, তুই একটা কাজ কর, ওই ছেলেটার সাথে যোগাযোগ কর, ওরে বল যে আমি ওর সাথে কথা বলতে চাই। ও যদি একা আসতে না পারে তাহলে তুই ওরে বলবি যে তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসো। বিরাজ, কি হয়েছে রে ভাই? তুই কান্না করছিস কেন? হ্যাঁ, আমার কিছু ভালো লাগছে না, আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমি তোকে ছাড়া থাকবো কিভাবে? এই ব্যাপার? আরে বোকা ছেলে, আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? তুই তো আমার সাথে যখন ইচ্ছে তখন দেখা করতে পারবি। এভাবে কান্না করে না ভাই। আজ থেকে রোজ তোকে আর আমি দেখবো না, তোর সাথে আমি দুষ্টামি করতে পারবো না, আমি অনেক একা হয়ে যাবো রে। দেখ, তুই যদি এভাবে কান্না করিস আমি কিন্তু এই বিয়ে করবো না বলে দিলাম। তোকে এভাবে কষ্ট পেতে দেখে আমি বিয়ে করতে পারবো না। কান্না বন্ধ কর। মেয়েদের জীবনটা এমন কেন? তুই আমাদেরকে এতটা ভালোবাসিস, ওরা আমাদেরকে ছেড়ে তোর চলে যেতে হবে? শোন শোন, দেখ আমার দিকে দেখ, আমি কি কষ্ট পাচ্ছি? আমি সবার সাথে মিশছি, চলাফেরা করছি, কথা বলছি, আমার এত খারাপ লাগছে না। আর তুই একা একা এখানে বসে আছিস, উল্টাপাল্টা চিন্তা করছিস, এই জন্য তোর এত কষ্ট হচ্ছে। চল আমার সাথে। আমি যাবো না, তুই যে, আমি যাবো না। তুই চল তো, তুই এভাবে বসে বসে কান্না করবি শুধু? চল, আয় আমার সাথে।
বাবা, মিরাজ অনেক কষ্ট পাচ্ছে, তোমরা প্লিজ ওর দিকে একটু খেয়াল রেখো। মারে, তুই একটু শান্ত হ। মিরাজ তো আমাদের সাথেই আছে, তুই নতুন জায়গায় যাচ্ছিস, তুই একটু মানিয়ে নিস মা। মিরাজ, বাবা মার সাথে দুষ্টামি করবি না, বাবা মার কথা মেনে চলবি, ঠিক মতো পড়াশোনা করবি, ঠিক আছে ভাই? আপু, তোকে আমি অনেক মিস করবো রে, অনেক মিস করবো। আমি তোদেরকে অনেক মিস করব, আমি তোদের সবাইকে মিস করবো রে। আমি তো এখান থেকে নতুন পরিবারে যাচ্ছি, আমার তোদের সবার কথা অনেক মনে পড়বে। মারে, শাশুড়িকে মায়ের মতো দেখবি, তাহলে দেখবি সব সহজ হয়ে গেছে। আমি যখন থাকবো না তখন সেই থাকবে তোর পাশে। বা ওঠ মা, গাড়ি তোর। চল। বাবা, যা মা, ভালো থাকিস। বাবা, আমার মেয়েটাকে তোমার হাতে দিলাম, তুমি একটু দেখে রেখো। আমাদের জন্য দোয়া রাখবেন।